জয় শ্রীরাম, জয় বজরংবলী। আপনি কি কখনো ভেবে দেখেছেন হনুমান যে হৃদয়ের মধ্যে সত্যিই কি বিরাজ করতেন? একবার এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে স্বয়ং হনুমানজিকে নিয়ে প্রশ্ন উঠেছিল তার শ্রীরামের প্রতি ভক্তি নিয়ে। কেউ হয়তো বলেছিলেন, শুধু মুখে শ্রীরামের নাম নিলেই কি প্রমাণ হয় যে তুমি শ্রীরামকে সবচেয়ে বেশি ভালোবাসো? হনুমানজি তখন কোনো তর্ক করলেন না, কোনো উত্তর দিলেন না। তিনি শুধু শান্তভাবে নিজের বুকের দিকে তাকালেন আর তারপর এমন এক কাজ করলেন যা দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি নিজের বুক বিদীর্ণ করে দেখিয়ে দিলেন তার হৃদয়ের ভিতরের সেই দৃশ্য যেখানে বিরাজ করেছেন শ্রীরাম ও মা সীতা। কিন্তু প্রশ্ন হলো, কেন হনুমানজি এমন করেছিলেন? এই ঘটনার পিছনে আসল রহস্যটি কি? আমরা তো সকলে জানি, হনুমানজি বুক চিরে রাম সীতা ও শ্রীরামের মা সীতা ও শ্রীরামের দেখিয়েছিলেন তার মনের মধ্যে বিরাজ করছেন বুকের মধ্যে। কিন্তু সেটি কেন ঘটনাটি ঘটেছিল আর কিভাবে একজন ভক্তের হৃদয়ে তার প্রভুর প্রতি এমন অটুট ভালোবাসা তৈরি হয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা জানব হনুমানজির সেই ভক্তি, ভালোবাসা এবং আত্মসমর্পণের এক আশ্চর্য পৌরাণিক কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের শেষেই লুকিয়ে আছে ভক্তি সম্পর্কে এমন একটি শিক্ষা যা আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। চলুন শুরু করি হনুমানজির সেই অমর ভক্তির কাহিনী। একদিন সীতা হনুমানজিকে একটি অমূল্য মুক্তোর হার উপহার দিলেন। সবাই খুশি, কিন্তু হনুমানজি হারটির প্রতিটি মুক্ত ভেঙে ভেঙে দেখতে শুরু করলেন। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত মূল্যবান হার কেন ভাঙছো? হনুমানজি বললেন, আমি দেখছি প্রতিটি মুক্তোর মধ্যে আমার প্রভু শ্রীরাম ও মা সীতা আছেন কিনা। যদি না থাকেন তবে এই মুক্তোর কিন্তু আমার কোনো কাছেই লাগবে না। তখন কেউ তাকে প্রশ্ন করলেন, তাহলে কি তোমার শরীরের মধ্যেও শ্রীরাম আছেন? এই প্রশ্নের উত্তরে হনুমানজি বিন্দু মাত্র দ্বিধা না করে নিজের বুককে বিদীর্ণ করলেন। সবাই দেখলেন তার হৃদয়ের মধ্যে বিরাজ করছেন রাম ও মা সীতা। এই দৃশ্য দেখে সবাই হনুমানজিকে ভক্তি ও আত্মসমর্পণের মহিমায় অভিভূত হয়ে গেলেন। এই কাহিনী থেকে এটি শিক্ষা পাওয়া যায়, প্রকৃত ভক্তির মূল হলো নিঃস্বার্থ ভালোবাসা। ভক্তির হৃদয়ে ঈশ্বরের স্থান সর্বোচ্চ। ধন সম্পদের চেয়ে ঈশ্বর ভক্তি সব থেকে মূল্যবান।